আমার ছেলে বাধা দিছিল আলিমুদ্দিনের বাসায় মুরাদ এবং আকবরের আসতো, এসে নানান রকম কুকর্ম করে যেত। এই লোকের মুখ থেকে আমি শুনেছি, আরো কয়েকজনের কাছ থেকে আমি এটা শুনেছি। শোনার পর পিপিআই এই লোকটাকে নিয়ে আলিমুদ্দিনের বাসায় গিয়েছিল, গিয়ে দেখিয়ে চলে আসলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আমি ইকরামউদ্দিন সিলহেটি স্টার ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আশা করব আপনারা সারা ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের 2-4 মিনিট সময় নষ্ট করে যাবেন এবং বুঝে যেভাবে আপনারা কমেন্ট করে যাচ্ছেন, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করে যাবেন। যেটা হচ্ছে এখন বর্তমানে রায়হান ভাইয়ের আম্মা স্বীকার করছেন এবং বলেছেন মিডিয়ার কাছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, আমাদের সাংবাদিক ভাই এবং ফেসবুকের মাধ্যমে যেটা পেয়েছি এবং দেখেছি, উনি বলছেন তারও আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম এটা সূত্র ধরেই এবং শুনেছিলাম যে বলেছিলাম আকবর রায়হানের বাসার পাশেই কিন্তু একটা নাটকের শুটিংয়ে গিয়েছিল, সেখান থেকেই কিন্তু আপনার মানে শত্রুতার জের ধরে আসছিল, তারপরে হয় হত্যা। এই কথাটা কিন্তু আজ 45 দিন পরে এসেও কিন্তু উনার মা স্পষ্টভাবে প্রকাশ করেছেন এবং প্রকাশ করলেন। বিশেষ কথা হলো যে আমরা সর্বোপরি রায়হান হত্যার বিচার চেয়ে আসছি। ইতিমধ্যে যেহেতু উনি বলেছেন, রায়হান ভাইয়ের আম্মা বলেছেন, হয়তো ওনাদের সময়টা লাগছে সত্যটা জানতে, বা আরও আগে জানতেন ওনারা, হয়তো এভাবে কোনো সুযোগ পাননি বলার বা ইয়ে করার, কারণ ওনাদেরও একটা ইনভেস্টিগেশন আছে ব্যক্তিগতভাবেও। তারপর আগেও উনি বলেছেন যে এখানে আসতো আপনার আকবর, এখানে আসা যাওয়া করতো, কিন্তু নাটক বা নাটকীয় এরকম কোনো কিছু উনি মানে বলেননি বা বলতে পারেনি। বাট যেটা এখন ফেসবুকে দেখলাম সেই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং সারা ভিডিওটি দেখবো, দেখার পর বিস্তারিত আপনাদের সাথে আরও কিছু কথা বলবো। এই যে আমি বলেছিলাম আলিমুদ্দিনের বাসায় থেকে শুরু হয়েছিল মনে হয়, এবং আমার ছেলে বাধা দিছিল আলিমুদ্দিনের বাসায় মুরাদ এবং আকবরের আসতো, এসে নানান রকম কুকর্ম করে যেত। এই লোকের মুখ থেকে আমি শুনেছি, আরো কয়েকজনের কাছ থেকে আমি এটা শুনেছি। শোনার পর পিপিআই এই লোকটাকে নিয়ে আলিমুদ্দিনের বাসায় গিয়েছিল, গিয়ে দেখিয়ে চলে আসলো। তবে আমি শুনেছি এই আলিমুদ্দিনের বাসা এই আকবর এবং মুরাদ আসতো এবং দুইটা বিউটিশিয়ানের মেয়েরা এখানে থাকতো এবং এই মেয়েদেরকে নিয়ে এসে নানান রকম কুকর্ম করতো। তখন আমার ছেলে বাধা দিছিল বলে, তখন আকবর বলছিল যে আমি তোকে চিনাবো, ও তো এই চিনিয়েছে। আমি শুনেছি এই পিপিআই দেখেছে একটা লোক যে এসে বলছিল, পিপিআই তার সামনে বলেছিল এটা হয়েছিল। এবং এই যে পাশে আরো মহিলারা ছিলেন, তার বাসার পাশে যে মহিলারা থাকেন, এদের কাছ থেকেও আমি শুনেছি, এরা বলছিল যে রায়হানটা খুবই ভালো ছিল, কিন্তু ওই দিন আকবরের সাথে তার কথাবার্তা কাটাকাটি হয়েছিল। তখন আকবর বলছিল যে আমি তাকে চিনাবো, ও তো এই চিনিয়েছে। আমি বলছি না রে, চিনিয়েছে, সে পাঠিয়ে দিয়েছে। জানি না, আমি এখনো জানি না সঠিক তথ্যটা কি। যত দ্রুত সব বিচারটা যেন শুরু হয়, তা নইলে আমি জানি না আমি আমার ছেলের বিচার দেখে যেতে পারবো কিনা। আজকে 45 দিন হয়ে গেছে। আলিমুদ্দিনের বাসায় বাড়াটিয়া থাকতো, দুইটা বিউটি পার্লারে কাজ করতো দুইটা মহিলা। ওই মহিলার কাছে এই মুরাদ এবং আকবর ওরা এসে নানান রকম কুকর্ম চলতো, সেইটা আমার রায়হানের বোনের সাথে। এটা হচ্ছে আপনারা শুনেছেন যে মা বলেছেন যে এটা একদম রায়হানের বাসার পাশের ঘরের সাথে, তার মানে হয়তো পাশের ঘর এরকমই হবে বা পাশের বিল্ডিং, এখানে বিউটিশিয়ানের মেয়েরা আপনার থাকতো। স্বাভাবিক এটা হতেই পারে, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নয়। উনিও বলেছেন, ওনার মা বলেছেন যে উনি শুনেছেন এবং শোনার পর পিবিআই ওই বাসায় গিয়েছিল, যার নাম হচ্ছে আলিমুদ্দিনের বাসায় গিয়ে আমার কাছে এতটুকু মনে হচ্ছে যে আলিমুদ্দিন যিনি বাসার মালিক, হয়তো ওনাকে কিছুটা জিজ্ঞাসা করলেও
হয়তো সত্য মিথ্যা একটা মানে পাওয়া যেত বা পাওয়া যাইতে পারতো। বাট কেন জিজ্ঞেস করা হচ্ছে না, বা আরও যারা আছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না বা আইনের আওতায় আনা হচ্ছে না, যাদেরকে আপনার পিবিআই, রায়হানের পরিবার এবং পুলিশ সবাই মিলে, বিশেষ করে আমরা জনগণ যারা, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম, যেমন সে বলেছে 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপর আপনারা জানেন হেনা নামের আরেকজন জেলা প্রশাসকের কর্মকর্তা না জেলা প্রশাসক সঠিক আমি জানি না, হেনা নামের একজন মহিলা, উনিও কিন্তু আপনার ইয়ের মাঝে আছেন, সন্দেহের তালিকায় আছেন, কিন্তু তাদেরকেও কেন ধরা হচ্ছে না? বা আকবরকে যেহেতু রিমান্ডে নেওয়া হলো, 7 দিন পের হয়ে গিয়ে 2 সপ্তাহ পের হয়ে গেল, তার এই মামলার কোনো চার্জশিট কোথাও দেওয়া হচ্ছে না বা আদালতে তোলা হচ্ছে না। যদি তোলা হতো তাহলে তো আমরা আরও কিছু একটা ভালো জানতে পারতাম আসলে মূল বিষয়টা কি। যদিও আমরা তারও আগে খাসিয়ারা 1-1.5 মিনিট বা আধা ঘন্টা তাকে জিজ্ঞেস করে যে তথ্যগুলি পেয়েছে, এই তথ্যগুলো আমরা সরাসরি ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। তারপরেও আর কোনো সত্যের তথ্যর প্রয়োজন আমরা বোধ মনে করি না যে কার মাধ্যমে। তবে একটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে, যেটা হচ্ছে যে সে আকবর এবং আকবরের সহকর্মী যারা আছেন তাকে কিভাবে মারা হলো, কোন কারণে। এই যে এখন দেখেন আপনারা, আলিমুদ্দিনের বাসায় 2টি বিউটি পার্লারের মেয়ে থাকতো, সেখানে আকবর গিয়ে বাধা দিয়েছিল, অপকর্ম হতো, কুকাজ হতো, বাধা দেওয়ার আপনার রায়হান গিয়ে বাধা দিয়েছিল, দেওয়ার কারণেই কিন্তু আপনার রায়হানকে খুন করে আকবর। তো যেহেতু এটা একটু আগে বললাম যে আপনাদের এটা অস্বীকার করার মতো কোনো কিছু নয়, হয়তো এখানে নাটকের শুটিং হইতো বা নাটকের শুটিংয়ের সুবাদে সে এখানে যাইতো, যাওয়ার পরে আকবরের কাছে যেহেতু পাশের বাড়ি, তার কাছে খারাপ লাগছে, বাড়াটি এখানে থাকে, এখানে কেন আসবে একজন মানুষ বা পুলিশ অফিসার বা যে কোনো মানুষই হোক, বা সব সময় আসা যাওয়া কেন থাকবে এই মানুষগুলির। তবে একটা জিনিস, হয়তো তারা বা উনি পরিচিত মানুষ হিসাবে একজনে জিজ্ঞেস করতেই পারে যে ভাই এখানে কেন আসছিলেন, কোন কারণে আসছিলেন, বা প্রতিদিন কেন আসছেন, যেহেতু এখানে বাড়াটি মানুষ থাকে। তো এর জন্য নয় যে তাকে হত্যা করা, তাকে খুন করা, তাকে আপনার মামলা দেওয়া, এরকম কোনো কিছু নয়। তো এই জিনিসগুলো যদি হয়, এটার যদি আমি মনে করি বিচার হয় না, আপনার দেখবেন সামনের দিকে আরও অনেক কিছু বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেটে আরও কয়েকটা মানে হত্যা হচ্ছে। গত কদিন আগে আমরা দেখলাম আপনার ডাক্তারের বাসায় একজন কাজের মেয়েকে হত্যা করা হয়েছে। তারপরে দেখলাম শিববাড়িতে আপনার একটা হত্যা করা হচ্ছে, রেল ক্রসিংয়ে মানে ফেলে তাকে হত্যা করা হয়েছে। তারপরে আরেকটা দেখলাম স্বামী কোন জায়গায় যেন, পাঠানটুলা না কোন জায়গায়, মানে তার স্বামী যৌতুকের কারণে তার স্ত্রীকে মেরে সে পালিয়ে গিয়েছে। মানে এমন 3-4টা হত্যাকাণ্ড ইদানিং সিলেট শহরের ভেতরে আপনার বেড়েই গেছে। এটা আমি মানে বুঝতে পারছি না, যে আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তবে সর্বোপরি যেটা রায়হান ভাইয়ের মা সন্দেহ করছেন এবং পাড়া প্রতিবেশী আরও যারা ছিলেন সবাই যেহেতু এটাকে স্বীকার করছে, আমি মনে করছি এটার পিবিআই ইনভেস্টিগেশন করার খুবই প্রয়োজন, যেহেতু তাদের হাতে এখন মামলা। আর যেটা কথায় বলে আমি অনেক সময় বলে থাকি যে যাহা কিছু রটে কিছু হলেও ঘটে, সামথিং থাকলেও কিছুটা আছে, না নাই এরকম অস্বীকার করার মতো কোনো কিছু না। শুধু আপনি আমাকে দুষবেন না বা আমি আপনাকে দুষবো না, থাকতেই পারে। আমার দোষ থাকলে পরে হয়তো আপনারটা একটু বেশি বা আপনারটা একটু কম, আমারটা একটু বেশি, এরকমই থাকতে পারে। অবশ্যই দেশে আইন আছে, বিচার আছে, আইনে গেলে আইনের কথা বলবে, বিচারে গেলে বিচারের কথা বলবে। তবে আমরা এতটুকু চাই, সারা সিলেটবাসী আপনারা যেভাবে আন্দোলন করছিলেন, আন্দোলনটা চালিয়ে যান, আন্দোলন থামালে হবে না, রায়হান হত্যার বিচার হোক। যেহেতু এটা আলোচিত একটা হত্যাকাণ্ড, এটা অবশ্যই বিচার হতে হবে, আমরা এর আশায় আছি। বিশেষ করে ধন্যবাদ দিতে হয় সিলেটের মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, যারা আপনারা ইউটিউব চালিয়ে যাচ্ছেন, আমাদেরকে এমন নিউজগুলি আপনারা ফেসবুকে ছাড়ছেন, আমরা হয়তো এখান থেকে দেখে আপনাদের সাথেও একাত্মতা পোষণ করতে পারছি। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। ত্রুটি বিচ্ছুতি হতেই পারে, ক্ষমা করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।